শোনো না, স্ক্রল করার আগে একবার এই রেসিপিটা দেখে নিতে পারো, হয়তো তোমাদের অনেকেরই অনেক কাজে লাগতে পারে। যেমন আমার মতো অনেকেই থাকতে পারে যারা ছোটবেলায় পটল খেতে একদম পছন্দ করে না, এর জন্য কিন্তু এই রেসিপিটা একদম আদর্শ। ছোটবেলায় যেহেতু পটল আলুর তরকারি খেতে পছন্দ করতাম না, তাই মা আমাদের এইভাবে পটল আলুর তরকারি বানিয়ে খাওয়াতো। বিশ্বাস করো, খাওয়ার সময় বোঝাই যেত না এটা পটল আলুর তরকারি। হয় খুবই টেস্টি, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষেই বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য প্রথমে তো দেখলে পটলগুলো কিভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পটলটা সেদ্ধ করে নিই। পটল সেদ্ধ হওয়ার জন্য কিন্তু অতিরিক্ত জল প্রথম থেকে দেওয়ার দরকার নেই। পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের দরকার ঠিক ততটুকুই জল দেবে। এবার এই সেদ্ধ পটলের সাথে দুটো সেদ্ধ আলু অ্যাড করে খুব ভালো করে চটকে মেখে নিই। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু কালো জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কোরানো আদা, একটু চিনি, দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিই। এবার এর মধ্যে 3 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা কিন্তু এরকম একটু টান টান টাইপের থাকবে। আমাদের যদি মনে হয় বেশি নরম নরম বা জলজলে হয়ে আছে, সেক্ষেত্রে আরো একটু বেসন অ্যাড করতে পারো। এবার কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে এই পটলের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই পটলের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। পটলের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম। আর এগুলো কিন্তু শুধু খেতেও খুবই সুন্দর লাগে। গ্রেভির মধ্যে যেহেতু একটু আলু না দিলে খেতে ভালো লাগে না, তাই এখানে কয়েকটা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর আলুটা তেলের মধ্যে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। আর এদিকে মিক্সি জারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ মতো চীনাবাদাম দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি এখানে কাঁচা চীনাবাদামটা খোসা সহই ব্যবহার করেছি, আমরা চাইলে ভাজা চীনাবাদামও ব্যবহার করতে পারো। অন্যদিকে করে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাতে কষাতে আলুটা দিয়ে দিলাম, তাহলে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে, যেহেতু বাদাম দেওয়া আছে। এদিকে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এর মধ্যে অল্প একটু চিনি দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন। এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে লো ফ্লেমে একটু ফুটতে দিচ্ছি, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পটলের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তোমরা যদি গ্রেভির পরিমাণ আরো একটু বেশি রাখতে চাও, সেক্ষেত্রে এই সময় একটু গরম জল অ্যাড করতে পারো। যাই হোক, পটলের বড়াগুলো দেওয়ার পর থেকে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে অল্প একটু গাওয়া ঘিয়ের মধ্যে অ্যাড করে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা দেখছি রেকর্ড হয়নি। যাই হোক, এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে দিলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষে দুর্দান্ত স্বাদের আলু পটলের কোপ্তা কারি। গরম গরম ভাতের সাথে এই আলু পটলের কোপ্তা কারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।